আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। গ্রাফিক ভাইয়ের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমি এই টি-শার্ট ডিজাইনটি দেখাবো অ্যাডভেন্ট সানডে এর উপরে। অ্যাডভেন্ট সানডের সম্পর্কে আমি আগের ভিডিওতে একদম ডিটেইলস কেন এই কোয়ার্সটা নিয়েছি বলে রাখছি। তো এটার জন্য আমরা যে ফন্ট গুলো ব্যবহার করব সেটা আমরা আগে জেনে নেই। সেটা হচ্ছে কপি ডাক, লাকি স্টিগাই, এনহাস্টিং, সেলিব্রেশনস, কফি সোডা। আপনারা যদি এগুলোতে গুগলে সার্চ দেন পেয়ে যাবেন, আর সম্ভবত এগুলো ফন্ট স্পেস থেকেই বেশি নেওয়া, ওখানেও আপনারা পেয়ে যাবেন। তো আর যদি আপনি প্রত্যেকটা লেখে কপি ডাক ফন্ট এভাবে লিখে দেন তাহলেও পাবেন। তো আমরা যেই কোয়ার্সটা নিব সেটা হচ্ছে এইটা। তো আমরা এটাকে কি করব, ভাঙবো। আরে স্ক্রিপ্টটা সেটিং এখনো করি না। কন্ট্রোল এক্স দিয়ে এটা আমি এভাবে কাট করলাম, কন্ট্রোল ভি। স্ক্রিপ্ট সেটিং থাকলে এত কষ্ট করতে হয় না। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, এখানে কন্ট্রোল ভি। মনেই থাকে না স্ক্রিপ্ট বসানোর এই কম্পিউটারটাতে। আমি আসলে এটা দিয়ে কাজ করি না, এটা দিয়ে জাস্ট ভিডিও টিডিও মেক করি, শতানি করি আর কি, যেটা বলে নিজের ইয়ে বলা। কন্ট্রোল আর, এই আর দিয়ে আমি একটা রুলার নিই, এখানে একটা রুলার নিলাম, আর হচ্ছে এই হচ্ছে আরেকটা আমরা রুলার নিই। ঠিক আছে, নেওয়ার পরে আমরা এটাতে ইচ্ছে করলে একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে নিতে পারি। হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, দেওয়ার পরে এটাকে ব্ল্যাক দিলাম, দিয়ে এটাকে আমি একদম নিচে নিয়ে গেলাম। নিয়ে এখন আমি রুলারটা আর ব্যাকগ্রাউন্ডটাকে লক করে ফেলবো, রুলারটা আর ব্যাকগ্রাউন্ডটাকে লক করে ফেলবো কন্ট্রোল টু দিয়ে। তো এখন লেখাগুলো দেখা যাচ্ছে না, লেখাগুলো আপাতত সব সাদা কালার দিয়ে রাখি, এই যে সাদা কালার দিয়ে রাখলাম। দেওয়ার পরে এখন আমরা এই লেখাগুলোকে এখানে কি করবো, ম্যাচিং করবো। তো আমি তো ফন্ট আগেই সিলেক্ট করে রাখছি কোনটার জন্য কোনটা, এই জন্য আমি যেটা করবো, ক্রিয়েট আউটলাইন করবো, করে জাস্ট এখানে এটা টেনে এভাবে বসাবো, সানডে। সানডেটা যদি বড় করতে চাই বড় করলাম, আর যদি ছোট রাখি তাহলে এভাবে ছোট রাখতে পারি। এইটা, এটাকে এখানে রাখলাম আপাতত। অন্য একটা কালার দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি লাল আর হলুদ দিয়ে আপাতত দেখাচ্ছি আর কি। ক্রিয়েট আউটলাইন করে দিলাম এটাকে, ওকে। এখন হচ্ছে মেক্স মি হ্যাপিটাকে সাজাবো। তো মেক্স মি হ্যাপি এই লেখাটাকে সাজানোর আগে অবশ্যই আমরা এখানে ইমেজ সাজিয়ে নেব। এটা কি ডিজাইন করব, এখানে একটা মনে মনে ডিজাইন কল্পনা করে নেবেন যে এই ডিজাইনটা করবো আর কি। আর আমার এটা দেখে হুবহু করলে তো এটা বেটার। এই এখন আমি এখানে কি বসাবো, কিছু ক্যান্ডেল বসাবো। আমি আগের ভিডিওতে বলছি যে এটা ক্যান্ডেল বসালে ডিজাইনের সুন্দর হয়। তো আমরা ক্যান্ডেলের জন্য আমরা চলে যাব গুগলে, গুগলে যাওয়ার পরে আমরা ক্যান্ডেল ভেক্টর কালারফুল দিলে, ক্যান্ডেল ভেক্টর কালারফুল দিলে এরকম কালারফুল ভেক্টরগুলো পেয়ে যাব। তো আমি এরকম ধরেন এইগুলো আনলাম, আমি এগুলো অনেক খুঁজে এইগুলো ভাল লাগছে এগুলো রাখছে। আপনাদের যেটা ভাল লাগে সেটাই করবেন। নর্মাল ক্যান্ডেল আরো সুন্দর সুন্দর ক্যান্ডেল আছে, ওগুলো দিয়েও কাজ করতে পারেন। তো এটাকে আমি ইমেজ ট্রেস করবো, করার জন্য আমি লো ফিডেলিটি ফটো দিব, এক্সপ্যান্ড দিব, আনগ্রুপ দিব। দেওয়ার পরে আমি এটাকে ডিলেট করে দিই। এই যে দেখেন ডিলেট করার পরে এই যে দুই টাইপের ক্যান্ডেল হলো। তো আমরা এখন তো এগুলোর কালার পরিবর্তন করে নেব। ঠিক আছে, তো কালার পরিবর্তনের জন্য আমরা কি করব, এখানে যে আমরা লিখবো, আমরা জানি কি দুই প্রকার কালার হচ্ছে ভালো, তিন প্রকার, সাদা তো আছেই, এছাড়াও দুই প্রকার কালার হচ্ছে ইয়েতে ব্যবহার করা হয়, কি জানি বলে, অ্যাডভেন্ট সানডেতে ব্যবহার করা হয়। পার্পল কালার প্যালেট, কালার প্যালেট, পার্পল কালার প্যালেট। তো আমরা পার্পল কালার প্যালেট দিয়ে যখন দিলাম, এই দেখেন পার্পল কালার প্যালেটগুলো চলে আসছে। ইমেজে গেলাম, আমরা ইমেজে যে এখান থেকে আমরা পার্পল কালারগুলো সিলেক্ট করতে পারি। এটা হয় কি, আমরা যদি ভিন্ন ভিন্ন কালার প্যালেট লিখে পার্পল কালার প্যালেট লেখাতে দেখেন ভিন্ন ভিন্ন কালার আসলো, যেখানে গ্রাডিয়েন্টগুলো আছে, তাহলে আমার কিন্তু কালার আমি বেশি এখান থেকে চুজ করতে পারবো যে কোনটা বেটার হয় আর কি। পার্পল দেখেন, ধরুন আমার এই তিনটা পার্পল খুব ভালো লাগছে, তো আমি এটাকে কি করলাম, কপি ইমেজ দিয়ে, আপনাদের যেটা ভালো লাগে নিতে পারেন, কপি ইমেজ দিয়ে কন্ট্রোল ভি, কালার প্যালেটটা নিয়ে আসলাম। কালার প্যালেটটা আমি নিয়ে আসলাম। আরেকটা হচ্ছে আমার কি কালার, পিঙ্ক কালার। তো আমি এখানে পার্পলের জায়গায় পিঙ্ক লিখে দিলাম, আইএন, পিঙ্ক কালার প্যালেট। তো দেখেন পিঙ্কের মধ্যেও কিন্তু অনেকগুলো কালার আছে, যে পার্পলের সাথে ম্যাচিং করেও কিন্তু আছে। পার্পল আর পিঙ্কটা কিন্তু কাছাকাছি কালার, একটা থেকে আরেকটার উৎপত্তি এরকম টাইপের কালার আর কি। তো আমার ধরেন এটা ভালো লাগছে, আমি এটা নিলাম, কপি ইমেজ। অন্যগুলো নিতে পারেন আপনারা, কন্ট্রোল ভি। তো এই দুইটা ইমেজকে নিয়ে আমি এখন এটাকে ডিজাইন করে ফেলবো, এই যে মোমবাতিটাকে। তো এই ক্যান্ডেলটার এই যে ব্ল্যাক সাইড,
তো ব্ল্যাক সেটটা তো টি শার্টে দেখা যাবে না, এটাকে আমরা কি করলাম হোয়াইট সেট দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা হোয়াইট সেট করে ফেললাম, কারণ এটা টি শার্টে কি করবে দেখা যাবে না। অথবা আমরা যদি ব্ল্যাকটা রেখে দেই, ব্ল্যাক আচ্ছা দেখি প্রিন্টটা দিয়ে আমরা দেখি ব্ল্যাকটা কিভাবে। এই যে এটার গাঢ় অপশন, আমরা এটাকে কি করলাম একটা ইয়ে করে দিলাম, কি জানি বলে গাঢ়, এই যে ইয়াতে দিয়ে দিলাম। উপরের গুলো আমি গাঢ় দিলে সমস্যা নাই, কারণ হচ্ছে যে আমার নিচে তো পাত আছে, আমার এটা টি শার্টে দেখা যাবে। এটা গাঢ় দিয়ে দিলাম, এটার চেয়ে হালকা এটা দিয়ে দিলাম, বা এর চেয়ে হালকাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখেন এইটা, এটাকে আমি হচ্ছে এই প্রিন্টটা দিয়ে দিলাম, বা এই যে এখান থেকেও কিন্তু এই যে দেখেন এখান থেকে কালারগুলো নেওয়া যায়, ম্যাচিং কালার, হালকা কালারগুলো আমি নিয়ে নিলাম। তো সেম ভাবে আমি এইটার এই অংশটা একসাথে ধরো আমি করতে পারতাম, বোঝানোর জন্য দেখাচ্ছি আর কি, এটা দিয়ে দিলাম, আর এটা তো এটা আছে, এটাকে আমি এইখান থেকে কালার দিয়ে দিলাম। ওকে, কালার দেওয়া শেষ এখানকার। আর আমি এই দেখেন এটাকে অরেঞ্জ রাখলেও কিন্তু প্রবলেম নাই, হ্যাঁ, কিন্তু আমি এটার সাথে ম্যাচিং করে যদি রাখতে চাই, আমি ধরেন পিঙ্কের মধ্যে করে নিলাম এটা। এই যে ব্যতিক্রম একটা কালার দিয়ে যাতে এটা দেখা যায়, হুম, সুন্দর লাগে আর কি। আমার মনে হয় এটাই ভালো লাগছে হালকার মধ্যে। ওকে, এই যে হচ্ছে আমি এরকম ভাবে মোমবাতিটাকে আমি কাস্টমাইজ করে নিলাম। আচ্ছা এটার কালারটাকে দিয়ে দিই নাকি, না এটাই সুন্দর লাগতেছে। মোমবাতিটাকে আমি এভাবে কাস্টমাইজ করে নিলাম, হ্যাঁ। আর এই ব্ল্যাকটা হোয়াইট দিলে ভালো লাগবে না, ব্ল্যাকটা ব্ল্যাকই থাক। তো আমরা যদি এটার ধরেন এই অংশটাকে ব্ল্যাক রাখি, দেখি সুন্দর বেশি লাগে কিনা। হ্যাঁ সরি, এই যে বা এই যে এটার ভিতরের কালারটা দিয়ে দিলাম, ব্ল্যাক রাখি, তাহলে মোমবাতিটা বেশি ভালো লাগতেছে। কারণ হচ্ছে যে এইখানে তো এই যদি এভাবে আমরা ব্ল্যাক রাখি, তাহলে অবশ্যই এটার সাইডে দিয়ে একটা হোয়াইট পাত দিয়ে দিব। কেন দিয়ে দিব? কারণ হচ্ছে যে ব্ল্যাকটা কিন্তু ব্ল্যাক টি শার্টে দেখা যাবে না। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, অবজেক্টে যেতে পারি, পাতে যেতে পারি, অফসেট পাতে যেতে পারি। যাওয়ার পরে এই এখানে আমার পেজ অনুযায়ী 10 পিক্সেল দেওয়াতে হয়ে গেছে। আপনাদের যদি আরো বেশি পেজের যে রেজুলেশনে দিবেন সেই অনুযায়ী পিক্সেল দিলে দেখবেন কেমন হয়। তো দেওয়ার পরে আমরা কি করলাম, এই যে এই কালারটা দিলাম, হোয়াইটও দিলাম না, জাস্ট এটা এই যে দেখেন হয়ে গেছে। তো এই হচ্ছে আমার একটা ক্যান্ডেল হয়ে গেল। বুক করে নিই, এই হচ্ছে এক টাইপের ক্যান্ডেল। তো আমি এটাকে কি করতে পারি, আবার পিঙ্ক বানাইতে পারি আর কি। আমরা একটা পিঙ্ক প্যান্ডেল বানাই। এরকম টাইপের একটা আমরা পিঙ্ক প্যান্ডেল ধরেন। আচ্ছা আমরা এটাকে এই কালারে দিই, দেওয়ার পরে এটাকে এই কালারে থাক। এখন আমরা যদি ধরেন এগুলো এই মোমবাতিটার ভিতরে তো ডিজাইন নাই, ডিজাইন করতে চাই, এগুলো আমরা অনেকভাবে করতে পারবো। যেমন এটাকে যদি আমি অবজেক্টে যে পাতে যে অফসেট পাত মাইনাস করে নেই, মাইনাস হচ্ছে 25, এই যে আমরা প্রিভিউতে চেক মারি দিই, এরকম -25-এ কিন্তু একটা নতুন অবজেক্ট তৈরি হয়েছে। ওকে, এই নতুন অবজেক্টের কালারটা আমরা চেঞ্জ করে দিই, এই যে এরকম ভাবে, বা এরকম, বা এইটা হালকাটা। এই দেখেন আমার কিন্তু আরেকটা শেপ তৈরি হয়ে গেছে। তো শেপটা তৈরির পরে এটাতে দেখেন শেপটা অনেক একটু গাঢ় লাগতেছে, আমি এটার একটু অপাসিটিটা কমিয়ে দিই, নো প্রবলেম। দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেছে কিন্তু এরকম। তো আবার আমরা এই জিনিসটার উপরে ড্র নাই, ইচ্ছে করলে এটা থেকে একটা, সরি এটা আনগ্রুপ করে নিই, এটা থেকে একটা কপি করে আমরা যদি নিয়ে আসি, আনার পরে এটাকে মিলানোর জন্য যে কিবোর্ড থেকে অ্যারো কিগুলো দিয়ে রাইট অ্যারো দিয়ে এটাকে একটু পিছনে ঠেলে দিলাম, এই যে দেখেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। এই যে দেখেন কত ইয়ে হয়ে গেছে। তো এটাতে আবার এটা নাই, আমরা এটা এখানে দিয়ে দিলাম, কপি করে এনে সেম ভাবে। তো এটাকে আমরা কন্ট্রোল শিফট ধরে ব্রেকেট গুলো দিয়ে নিচে নিলাম, ইয়া সরি এত নিচে না, আচ্ছা নিচে যদি না যায়, যেটা করতে পারি, নিচে নিতে পারতেছি না, এটা প্রবলেম করতেছে কম্পিউটার ইয়েতে।
কন্ট্রোল, ও এটা ঠিক আছে, এটাকে আমি একটু বাড়িয়ে দিই। এটা আর এটা আমরা ধরলাম, ধরে শেপ বিল্ডার দিয়ে এই শেপটা করতে ডিলিট করে দিলাম। ওকে, এবার হয়ে গেছে। এই যে দেখেন যে হচ্ছে আমরা সেকেন্ড ক্যান্ডেলটাকে এভাবে আইকা নিলাম, আঁকার পরে এটাকেও আমরা কি করলাম, অবজেক্টে যে এটাতে আমরা কত দিছি পাত 10, এটাও 10 দিয়ে দিই। কিসের ডিজাইন করতে আমার অনেক ভালো লাগে, ভালো লাগার থেকে আসলে এই কাজটাতে আমরা এই সাইডটা ইচ্ছে করলে এই প্রিন্টটা দিয়ে দিতে পারি। তো ওটা দিছি এক কালার বা এটা আরেক কালার দিলাম, বা আমি এটার সাথে ম্যাচিং করে এটাকে আমি একটু বেগুনিটা দিয়ে দিতে পারি। তো বেগুনি না দিয়ে আমার মনে হয় যে এটার সাথে প্রিন্টটাই সুন্দর লাগবে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ, দেখুন এটা হচ্ছে গ্রুপ। আমরা এই দুইটাকে এখন ইমেজ হিসেবে এখানে দিব। হ্যাঁ, তো সোজাও দিতে পারেন বা আপনি যদি একটু ডিজাইন করে দেন সেটাও পারেন, নো প্রবলেম। তো আমি একটু ধরেন ডিজাইন করে দিব। তো এই যে আপনি এই ইমেজটাকে বড় করবেন, এটা কিভাবে বড় করবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন যে এটা যাতে ইয়ে হয় আর কি, কি জানি বলে, এই যে ফন্টের চেয়ে অতিরিক্ত বড় না দেখা যায় আর কি, এটা খেয়াল রাখবেন। তো আমি এটাকে একটু ঘুরিয়ে নিলাম। এই যে দেখেন আমরা ইমেজটাকে এইভাবে দিব। হ্যাঁ, এইভাবে ইমেজগুলোকে আমরা দিব। এখন আমরা যদি এই ইমেজগুলোকে একটা থেকে আরেকটা একটু কেটে দিই সৌন্দর্যের জন্য, এভাবে থাকলেও প্রবলেম হয় না। যদি কেটে দিই তাহলে যেটা আমরা করতে পারি, অবজেক্টে যে পাথ নিলাম, একটা অফসেট পাথ নিলাম, এই যে দেখেন 10 পিক্সেল যদি আমরা কাটি, ওকে। তারপর আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, এফ দেওয়ার পরে এই ইমেজটাকে আপনার কি করতে হবে, মার্জ করতে হবে, ইউনাইট করতে হবে। তো এই জন্য আমাদের পাথ ফাইন্ডারে যেতে হবে। পাথ ফাইন্ডার এখানে না পেলে উইন্ডোতে যাবেন, পেয়ে যাবেন। তো আমরা এটাকে কি করলাম, যে দেখেন মার্জ করলাম, ইউনাইট করলাম, তাহলে একটা পাথ হয়ে যাবে। তো এই পার্টটাকে আমরা এখন কি করব, এই পার্টটার থেকে কেটে দিব, এই পার্টটাকে এই পার্টটার থেকে কেটে দিব। আবার সেম ভাবে আমরা কি করব, এই পার্টটার থেকেও একটা পাত নিব। হ্যাঁ, তো এই জন্য আমি কি করলাম, এটাতে অবজেক্টে গেলাম, পাতে গেলাম, অফসেট পাতে গেলাম, যাওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম। তারপর আমি এটাকে মার্চ করলাম, ইউনাইট করলাম। ইউনাইট করার পরে এটাকেও আমি কি করব, এটার থেকে কেটে দিব। তো আমরা কাটবো আসলে কোন দুইটা, এইটা আর এইটা। তো এই দুইটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। খেয়াল রাখবেন, এই দুইটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এই দুইটাকে আমি কি করব, এইটার থেকে কাটবো, অন্যগুলো থেকে না। এই দুইটাকে আমি এই যে এই দুই বেটাকে আমি এই বেটি থেকে কেটে ফেলবো। তো কেটে ফেলার জন্য এখন যেটা আমরা করব, এইটা এই দুইটাকে আগে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কেন কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, আমরা এটা কাটবো মূলত ট্রান্সপারেন্সি দিয়ে। তো ট্রান্সপারেন্সি দিয়ে কাটতে হলে যেটা করতে হয়, যেই ইমেজটাকে কাটবেন ওটা সিলেক্ট থাকতে হয়, যেমন এটাকে আমরা কাটবো। আর যেইগুলো দিয়ে কাটবেন ওগুলো আপনার গায়েব থাকতে হয় আর কি, মানে আপনার মানে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিতে হয়। এই যে দেখেন আমি এটাকে সিলেক্ট করছি, এটা এখানে চলে আসছে। তো মেক মার্কস দিলাম, ক্লিপ উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে যখন এই বক্সটা খালি আসলো, ট্রান্সপারেন্সিও কিন্তু উইন্ডোতে পাবেন। কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি এটা অন্য জায়গায় চলে যাবে, কিন্তু কন্ট্রোল জেড একই অবস্থানে আমরা যদি পেস্ট করতে চাই, কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করলাম। এই যে দেখেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতে অটো কিন্তু এই যে এই অপশনটা কেটে গেছে, অটো এই অপশনটা কিন্তু কেটে গেছে। তো কেটে যাওয়ার পরে যেটা করতে হয়, এটাকে এটার উপর টেনে ছেড়ে দিতে হয়, এটাকে এটার উপর টেনে এভাবে ছেড়ে দিতে হয়। এই যে দেখেন এখন জিনিসটা কাটা কাটা হয়ে গেছে। তো এরকম আমরা যখন ট্রান্সপারেন্সি করবো, অবশ্যই অবজেক্টগুলোকে এক্সপান্ড করে নেব, নাহলে কি হয়, এটা একটা শেপ থেকে যায়। আমরা ইয়েতে দিতে পারবো না, এগুলো পিপিটি মাইক্রোস্টক সাইডে দিতে পারবো না। ট্রান্সপারেন্সি করলে অবশ্যই কি করবেন, এটাকে একটা এক্সপান্ড করে নেবেন। আর যে কোনো ডিজাইনের কাজ কমপ্লিটের পরে এক্সপান্ড করা উচিত। গ্রুপ করে নিলাম কেন, এটা যদি ডিজাইন ছোট বড় করতে হয়। এই হচ্ছে আমাদের মোমবাতিটা। এটার মধ্যে আমরা একটা ফ্লোরাল আর্ট সেট করব। আমি এইটা গুগল থেকে খুঁজে এনেছি। আপনারা এরকম বিভিন্ন ইপিএস ফাইল ডাউনলোড করে রাখবেন, ইপিএস দিয়ে কাজ করতে এগুলোর সুবিধা হয়। তো এটাকে আমি লো ফিডালিটি ফটোতে কি করলাম, এক্সপান্ড করলাম, করার পরে সরি ইয়ে করলাম,
লো ফিডেলিটি ফটোতে ইমেজ ট্রেস করলাম, এখন এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম। ওকে, করার পরে আমি এই হোয়াইট অংশটা সরিয়ে দিলাম। এখন আপনি চাইলে কিন্তু ইচ্ছে করলে এই ফ্লাওয়ারগুলোর কালার চেঞ্জ করতে পারেন। কিভাবে? এটাতে ক্লিক করে আমি দেখেন সবগুলারে আমি এইভাবে ক্লিক করলে আমি কিন্তু এগুলো ধরতে পারলাম। ধরার পরে আমি যদি এখান থেকে অন্য একটা কোনো এই যে ধরার পরে যদি আমি আইড্রপার দিয়ে এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিই, খারাপ হবে না। এটা হচ্ছে যে ডিজাইন সামঞ্জস্যতা চলে আসবে। এই যে এরকম আমি এটার কালারটাকে কিন্তু চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, আগের কালারটাও খারাপ না টোটাল, যদি ম্যাচিং রাখতে চান আর কি। এটাকে ধরলাম, এই যে এই টাইপের গুলো এখন সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এই কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর আমি এটাকে ধরলাম, ধরে আবার আমি এইগুলা দিলাম। এই যে এটাতে দেওয়ার পরে আমি আবার এই কালারটা নিলাম। এই দেখেন এটার সাথে ম্যাচিং কালার হয়ে গেল। কন্ট্রোল জেড। এগুলোতে প্রবলেম হয় কি, যে দেখেন এটাতে ধরছে, অন্যান্য ইমেজগুলো কিন্তু এই ইমেজটাতে ধরা হয়ে গেছে। তো আপনারা যদি এই ধরনের প্রবলেমে পড়েন, কন্ট্রোল 3 দিয়ে এই ইমেজটা একদম সরিয়েই ফেলবেন। সরিয়ে ফেললাম, ওকে। এবার হচ্ছে কাজ করি, আমি এটাকে ধরলাম, ধরে আমি এইখানে ক্লিক করলাম। এই যে দেখেন এখন ধরা হয়ে গেছে। এখন আমি আইড্রপার নিয়ে এখান থেকে যদি একটা কালার দিয়ে দিই, সমস্যা হবে না। আমি দিয়ে দিলাম, হালকাটা একটু দিলাম যাতে দেখা যায়। কন্ট্রোল জেড, আমি এটা দিয়ে দিলাম, সরি, পিঙ্কও দিতে পারি ইচ্ছে করলে। পাতা পিঙ্ক ভালো লাগবে না, এটা দিয়ে দিলাম। এই যে দেখেন একটু কালার চেঞ্জ করে নিলাম, আমার ভেক্টরটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো আমি এটাকে কি করলাম, কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করলাম। এবার কন্ট্রোল-Alt-3 দিয়ে ওই আগেরটা নিয়ে আসলাম। আনার পরে আমি এগুলাকে এভাবে এটাতে সেটিং করব। এই যে দেখেন, এই যে মোমবাতিতে আমি এগুলো সেটিং করে দিচ্ছি ডিজাইন। তো এটাকে আমরা আরো উপরে নেই। আর এটাকে আমরা এভাবে সেটিং করলাম। তো সেটিং করার পরে আমরা যেটা করতে পারি, এটাকে একটু মিলিয়ে নেব এখানে। এই যে দেখেন আমি এটাকে মিলিয়ে নিলাম, কত সুন্দর লাগতেছে এটা। এখন হচ্ছে যে আমি এটাতে আর এই ইমেজটা একটু ছোট হবে। এই যে দেখেন সানডে, এটা আমি রাখলাম। তো এই হচ্ছে আমি এতটুকু বসালাম। এখন আমি মেক্স মি হ্যাপিটাকে এখানে বসাই দিলাম। এই যে হ্যাপি, মেক্স মি হ্যাপিটাকে আমি কি করতে পারি, মেক্স মিকে আমি কি করতে পারি, ইফেক্টে যে একটু ওয়ার্প করে নেই। তো ওয়ার্পের মধ্যে আমি কি করব, এটাকে এই দিকে বাঁকা করব না, এটা আমি এই দিকে বাঁকা করব। এই দিকে আমি 50 দিলে দেখেন অনেক বেশি হয়ে যায়, 30 দিয়ে দেখি। -30 হবে, সরি, মাইনাস দিতে ভুলে গেছি। এই যে দেখেন -30তে এরকম হয়। -20তে সুন্দর হবে। ওকে, দেখেন এই যে -20 দিলাম, এটাকে আমি একটু ছোট করে নিতে পারি। এটাকে আমি ইমেজ, এটাকে ক্রিয়েট আউটলাইন করার জন্য না, এক্সপান্ড করতে হবে। এই যে মেক্স মি, এই যে হ্যাপিটাকে আমি কি করলাম,
আবার ক্রিয়েট আউটলাইন করে নিলাম, এটাকে আমি মিলাইয়া কিবোর্ড থেকে কিন্তু আমি অল্ট শিফট ধরে এটাকে ছোট বড় করতেছি। লেখাকে সবসময় অল্ট শিফট ধরে ছোট বড় করবেন। এই হচ্ছে এটা। এখন আমরা এই যে দেখেন সানডের এই অংশটাকে একটু কাস্টমাইজ করব। আগে আমি সানডেটাকে একটু এটা থেকে কেটে নিব, এই যে অপশনটা থেকে। আচ্ছা, এই কাস্টমাইজ করে নিই একটু এখান থেকে। এই জন্য আমি একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে এই যে দেখেন এই বরাবর একটা ইলিপস নিলাম, নিয়ে এই যে যেমন ধরেন আমরা এতটুকু কাটবো আর কি, এটা নিলাম, ধরলাম, ধরে আমি শেপ বিলটা দিয়ে এই অংশটা একটু কেটে দিলাম। এই যে দেখেন এটা কাটা হয়ে গেছে আর কি। তো এটা কিন্তু অন্য পদ্ধতিতেও কাটা যেত, অনেক সংক্ষেপে এটা করলাম। আচ্ছা, কাট টুল দিয়ে এভাবে আমি একটু ঠিক করে নিলাম। ওকে, দেখেন এবার হচ্ছে আমি সানডেটাকে ডাবল পাথ করে নিলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে আমি পূর্বের নাই পাথফাইন্ডারে যেয়ে ইউনাইট করে নিলাম আর কি, মার্জ ইউনাইট করে নিলাম। করার পরে আমি যেটা করব, এই অংশটাকে এটার থেকে কেটে দেবো। তো এটার থেকে কাটতে হলে এটাকে অবশ্যই অবজেক্টে যেয়ে কম্পাউন্ড পাথ মেক করতে হবে। কম্পাউন্ড পাথ মেক করলে একবারে কাটতে পারবো। কম্পাউন্ড পাথ মেক দিলাম, দেওয়ার পরে এই আমি হলুদটাকে সাথে ধরলাম, ধরে আমি যখন মাইনাস ফন্ট দিব তখন এই অংশটা কেটে যাবে। তো কাটছে কেমন হয়েছে দেখার জন্য আমি এটাকে একটা কালার দিয়ে নিই। এই যে দেখেন এইভাবে এটা কেটে গেছে কিন্তু। হ্যাঁ, কাটা কাটা ডিজাইন অ্যাডভান্স সানটে মেক্স মি। এবার যদি আমরা হেপিটাকে এত বড় না করে এটা এখানে একটু ছোট করে দিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিজাইনটা। এখন আমাদের ডিজাইনে আরো আমরা এলিমেন্ট যোগ করতে পারি। এই যে ফাঁকাগুলো আছে এখানে বিভিন্ন স্টার দিতে পারি, এবার উপাদান দিতে পারি। যেমন আমার কাছে এখানে এই ধরনের কিছু শেপ আছে, লাভ আছে, এগুলা দিতে পারি। আবার হচ্ছে এই যে গিফট বক্স গুলো আছে, এই জিনিসগুলো দিতে পারি এই ডিজাইনের সৌন্দর্যের জন্য। আবার এই যে দেখেন এরকম ফ্লোরাল আর্ট গুলো আছে, এগুলো আমার ফ্রি পিক থেকে ডাউনলোড করা। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে আমি একটা কালার এখান থেকে যদি বাছাই করে নিই। আচ্ছা, লেখাগুলো আমি কোন কালার দিব আগে সিলেক্ট করে নিই, তারপর আমি উপাদান দেবো। এই যে অ্যাডভান্স সানডে, সানডে লেখাটা আমি বেগুনি দিব না পিঙ্ক দিব? পুরোটা মনে হোয়াইট দিলেই সুন্দর লাগে, বা প্রত্যেকটাকে আমি আলাদা কালারও দিতে পারি। হ্যাঁ, এগুলোতে আরো ডিজাইন করা যায়। যেমন এই ফন্ট গুলোকে ডাবল কালার করা যায়, ভেঙে কালার করা যায়। আনগ্রুপ করেন যদি, এই যেমন একটা এই গোলাপি, একটা হচ্ছে এই সাদা, এইভাবে যদি আমরা দেই এটাও আমরা পারি। হচ্ছে এইটা আমরা ধরলাম, এটা ধরলাম, বা একটা গোলাপি একটা আমরা এভাবে আমরা কিন্তু ডিজাইন করতে পারি। এই যে ডিজাইনটা খারাপ হয় না এই দুই কালারে। সানডের উপর একটা হলুদ যে অবজেক্ট রয়ে গেছে, এভাবে আমরা কালার করলাম একদম সানডে। মেক্স মিটাকে আমরা পুরোটাকে যদি একটা কালার ধরি, এইটা বা এই পিঙ্কটা ধরি, মেক্স মি হ্যাপি, অ্যাডভান্স সানডে মেক্স মি হ্যাপি। এখন আমরা এগুলোর সাথে ম্যাচিং করে এই ফ্লাওয়ারগুলো করতে পারি। এই যে হ্যাপির এখানে এই ফ্লাওয়ারটা একটা দিব, এখানে একটা দিব। তো এই দুইটাকে আমি কি করলাম, এমন একটা কালার নিলাম যাতে সুন্দর লাগে আর কি। এর সাথে হচ্ছে এই বেগুন এটা নিয়ে দিই, এই দুটো আমি ওকে দেওয়া শেষ। এই হচ্ছে এতটুকু ডিজাইন। এখন যদি আপনি এই ফাঁকাগুলো পূরণ করতে চান, অনেক ধরনের লাভ শেপগুলো, এরকম লাভ শেপগুলো আপনি এখানে এই ফাঁকাগুলোতে এনে দিতে পারেন। ছোট ছোট লাভ শেপ বা আপনার বানানো কোনো লাভ শেপ থাকলে ওরকম দিতে পারেন। বা আমি যদি লাভ বানিয়ে দিই এরকম আর কি, লাভ বানানো অনেক সহজা। এইভাবে একটা দিবেন, ইয়ার টুলস, এটাকে কি জানি বলে, রেক্টেঙ্গেল টুলস। এইভাবে একটা রেক্টেঙ্গেল টুলস নেবেন, দুইটা নেওয়ার পরে এই দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ভিডিও মনে অনেক লং করে ফেলতেছি, যাই হোক কাজ দেখাতে আজকেও খুব ভালো লাগতেছে।
এগুলো আপনি ধরলেন, এই যে 4টা পয়েন্ট ধরে এভাবে টান দিলেন, দেখেন একটা সুন্দর লাভ হয়ে গেছে। এটাকে আমরা যদি ইউনাইট করে নেই, ওকে ইউনাইট করলাম, করার পরে এই লাভটাকে আমরা একদম ছোট করে পেলাম। আর অবশ্যই এখানে যেহেতু কালারফুল অবজেক্ট, কালারফুলও দিতে পারেন বা হোয়াইটও দিতে পারেন। এই যে এরকম যদি আপনি 2টা নেন, এটার সাথে আবার যদি একটা স্টার নেন, এভাবে নেওয়ার পরে এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এরকম করে নিলেন, এগুলো সুন্দর লাগবে। তো এগুলোও আবার 2টা নিলেন, তো একটা একটা করে রাখলেন সাদা, ঠিক আছে। আর একটা রাখলেন বেগুনি রাখলেন হালকাটা, ওকে ওকে এটা রাখলাম। আর হচ্ছে যে আরেকটা রাখলাম আমরা, হচ্ছে এই কালারটা রাখলাম, এরকম কালার রাখলাম। রাখার পরে এই জিনিসগুলো আমরা এখন এগুলোকে একটু ছোট করে নেই, এগুলাকে আমরা এখন হচ্ছে এই ইয়েতে সেটিং করে দেবো, যেমন বলো এই ডিজাইনে আমরা দিয়ে দেবো, যেমন এইভাবে আর কি। এই একটা ইয়ে দিলাম, একটা এরকম দিলাম, একটা আবার অল্টার চেপে চেপে এগুলো আনবেন, এরকম দিলাম। এইভাবে আমরা মিলিয়ে এই জিনিসগুলা পুড়িয়ে ফেলবো। তো এভাবে আমরা এগুলোকে পুড়ে নিলাম, মানে ইয়ে করে নিলাম ডিজাইনটাকে টেনে টেনে এলিমেন্ট বসিয়ে নিলাম। মনে হয় বেশি বসায় ফেলতেছি, একটু দেখি এবার একটু মনোযোগ দিয়ে আসলে কি করতেছে কতগুলো, এখানে লাভ নেই একটা। দুই দিকে যাতে ঘনত্ব ঠিক থাকে ওখানেও খেয়াল রাখতে হবে। তো এই ডিজাইনটি এতক্ষণ মনোযোগ দিয়ে আমার সাথে দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া